Assalamu alaikum wa rahmatullah. Welcome our YouTube channel Learn Hub. আজকে আমরা ডিজিটাল ইলেকট্রনিক্স এর ফার্স্ট টপিকস নাম্বার সিস্টেম নিয়ে আলোচনা করব। তো ফার্স্টে যদি আমরা নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতির সংজ্ঞাটা জেনে নিই। সংখ্যা পদ্ধতি হলো সংখ্যা প্রকাশ ও গণনার একটি নিয়ম বা কৌশল, অর্থাৎ আমরা যেভাবে সংখ্যা লিখি, পড়ি এবং ব্যবহার করি সেটাকেই সংখ্যা পদ্ধতি বলে। আমরা সাধারণত বিভিন্ন ধরনের সংখ্যা পদ্ধতি ব্যবহার করে আসি। তার মধ্যে প্রধান 4 প্রকার সংখ্যা পদ্ধতি রয়েছে। 1 নম্বরে রয়েছে বাইনারি সংখ্যা পদ্ধতি বা বাইনারি নাম্বার সিস্টেম। 2 নম্বরে রয়েছে দশমিক সংখ্যা পদ্ধতি বা ডেসিমেল নাম্বার সিস্টেম। 3 নম্বরে রয়েছে অক্টাল সংখ্যা পদ্ধতি বা অক্টাল নাম্বার সিস্টেম এবং লাস্টে রয়েছে হেক্সা ডেসিমেল সংখ্যা পদ্ধতি বা হেক্সা ডেসিমেল নাম্বার সিস্টেম। এবার আমরা বিভিন্ন ধরনের সংখ্যা পদ্ধতির প্রধান অংশগুলো নিয়ে আলোচনা করব। তো ফার্স্টেই আছে আমাদের দশমিক সংখ্যা পদ্ধতি বা ডেসিমেল নাম্বার সিস্টেম। সাধারণত আমরা যেই নাম্বার সিস্টেমগুলো ব্যবহার করি তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় নাম্বার সিস্টেম হলো দশমিক বা ডেসিমাল নাম্বার সিস্টেম। এখানে আমরা দেখতে পাচ্ছি 0 থেকে 9 পর্যন্ত কিছু ডিজিট বা অঙ্ক রয়েছে। এই সকলগুলোকে একসাথে বলা হয় দশমিক সংখ্যা পদ্ধতি। এখানে যেহেতু মোট 10টি অঙ্ক বা 10টি ডিজিট রয়েছে, এই জন্য সংখ্যা পদ্ধতি বা দশমিক সংখ্যা পদ্ধতির বেজ অথবা ভিত্তি 10। এরপর আমাদের রয়েছে বাইনারি সংখ্যা পদ্ধতি বা বাইনারি নাম্বার সিস্টেম। মূলত আমরা যেমন 1, 2, 3, 4 দ্বারা বিভিন্ন ধরনের সংখ্যা বা ডিজিট বুঝে থাকি, কম্পিউটার এই ধরনের ডিজিট আইডেন্টিফাই বা বুঝতে পারে না। এই জন্য কম্পিউটার হাই অথবা লো এর মাধ্যমে বিভিন্ন ধরনের সিগন্যাল গ্রহণ করে থাকে। এই হাই এবং লো কে 0 এবং 1 দ্বারা প্রকাশ করা হয়, যাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। এখানে যেহেতু 2টি ডিজিট রয়েছে, এজন্য এর বেজ বা ভিত্তি 2। এরপরে রয়েছে অক্টাল সংখ্যা পদ্ধতি। এখানে আমরা দেখতে পাচ্ছি অক্টাল সংখ্যা পদ্ধতিতে মোট 8টি ডিজিট বা অঙ্ক রয়েছে। সাধারণত বাইনারি সংখ্যাকে সহজে লেখার জন্য এই ধরনের সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়। যেহেতু অক্টাল সংখ্যা পদ্ধতিতে 8টি ডিজিট বা অঙ্ক রয়েছে, তাই এর বেজ বা ভিত্তি 8 এবং লাস্টে আমাদের রয়েছে হেক্সা ডেসিমেল সংখ্যা পদ্ধতি বা হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেম। এই সংখ্যা পদ্ধতিতে সাধারণত 16টি ডিজিট বা প্রতীক ব্যবহার করা হয়। এই সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত এবং এরপরে যে ডিজিটগুলো রয়েছে যেমন 10, 11, 12, 13, 14 এবং 15 এগুলোকে অ্যালফাবেট দ্বারা প্রকাশ করা হয়। যেমন 10 কে এ দ্বারা, 11 কে বি দ্বারা, 12 কে সি দ্বারা, 13 কে ডি দ্বারা, 14 কে ই দ্বারা এবং 15 কে এফ দ্বারা প্রকাশ করা হয়। সাধারণত কম্পিউটারের মেমোরি বা প্রোগ্রামের অ্যাড্রেস প্রকাশের জন্য এ ধরনের সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়। যেহেতু এই সংখ্যা পদ্ধতিতে টোটাল 16টি ডিজিট রয়েছে, তাই এর বেজ বা ভিত্তি 16। এরপরে আমাদের রয়েছে এলএসবি এবং এমএসবি। এলএসবি কি? এলএসবি বলতে বোঝায় লাস্ট সিগনিফিকেন্ট বিট এবং এমএসবি দ্বারা বোঝায় মোস্ট সিগনিফিকেন্ট বিট। আমরা যদি একটা এক্সাম্পল দেখি তাহলে এই বিষয়টা আরো ক্লিয়ার হতে পারবো। এখানে আমাদের একটা ডেসিমেল ডিজিট বা নাম্বার রয়েছে। এই ডেসিমেল নাম্বারের সবচেয়ে লাস্টে রয়েছে 2 এবং ফার্স্টে রয়েছে 5। যে কোনো সংখ্যা পদ্ধতির লাস্টে যে ডিজিটটা থাকে এটাকে বলা হয় এলএসবি বা লাস্ট সিগনিফিকেন্ট বিট। লাস্ট সিগনিফিকেন্ট বিট এবং ফার্স্টের যে ডিজিটটা থাকে এটাকে বলা হয় মোস্ট সিগনিফিকেন্ট বিট। এরপর আমাদের রয়েছে হোয়াট ইজ পজিটিভ লজিক অ্যান্ড নেগেটিভ লজিক। কোনো একটি লজিক বা সিগন্যালে যদি হাই দ্বারা 1 এবং লো দ্বারা 0 বোঝানো হয় তাহলে আমরা সেই সিগন্যালকে বলা হয় পজিটিভ
লজিক বা পজিটিভ সিগন্যাল। আর যদি কোনো সিগন্যাল বা লজিকের হাই দ্বারা 0 এবং লো দ্বারা 1 বোঝানো হয়, তাহলে সেই সিগন্যাল বা লজিককে বলা হয় নেগেটিভ সিগন্যাল বা নেগেটিভ লজিক। যেমন আমরা এখানে দুইটা এক্সাম্পল দেখতে পাচ্ছি। এই সিগন্যালে আমরা হাই দ্বারা 1 এবং লো দ্বারা 0 নির্দেশ করছি, অর্থাৎ এই সিগন্যালটাকে বলা হয় পজিটিভ লজিক সিগন্যাল। এবং পক্ষান্তরে আমরা নিচে যে সিগন্যালটা দেখতে পাচ্ছি, সেই সিগন্যালে হাই দ্বারা 0 এবং লো দ্বারা 1 বোঝানো হয়েছে, তাই এই সিগন্যালটাকে আমরা বলবো নেগেটিভ লজিক সিগন্যাল। সকল নাম্বার পদ্ধতির ক্রমধারা বেজ এন হারে বৃদ্ধি পায়। এখানে এন বলতে বোঝায় নাম্বার, অর্থাৎ 0, 1, 2, 3 ক্রমধারা। আমরা প্রথমেই বেজ সম্পর্কে জেনে এসেছি। বেজ কি? কোনো একটি সংখ্যা পদ্ধতির যতগুলো অঙ্ক বা ডিজিট থাকে এর মানকে বলা হয় বেজ। যেমন ডেসিমেলের ক্ষেত্রে বেজ ছিল 10, অর্থাৎ ডেসিমেল নাম্বারে বা ডেসিমেল নাম্বার সিস্টেমে বেজ 10 এন হারে বৃদ্ধি পাবে। যদি আমরা এই ক্রমধারাটা দেখতে যাই, ডেসিমেল নাম্বার সিস্টেমের ক্রমধারা হবে n টু দি পাওয়ার 0, n টু দি পাওয়ার 1, n টু দি পাওয়ার 2, এইভাবে বাড়তেই থাকবে। এই ডেসিমেল নাম্বার সিস্টেমের এক্সাম্পল দেখতে চাই। এক্সাম্পল হলো, এখানে আমাদের একটি ডেসিমেল নাম্বার আছে, তাহলে এর নিচে প্রত্যেকটার সাথে ক্রমধারা দেওয়া আছে। এখানে যে ক্রমধারা দেওয়া আছে তার সাথে গুণ করা হয়েছে। যেমন 10 টু দি পাওয়ার 0 এর সাথে 5, এরপরে 10 টু দি পাওয়ার 1, তারপরে 2, 3, এরপরে যদি আরো কোনো ডিজিট থাকে সেগুলো এই ক্রমধারা হারে বাড়তে থাকবে। এবার আমরা যদি বাইনারি নাম্বার সিস্টেমের দেখতে চাই, তাহলে বাইনারি নাম্বার সিস্টেমের ক্ষেত্রে ক্রমধারা হবে কিছুটা এরকম: টু দি পাওয়ার 0, এরপরে টু দি পাওয়ার n। যেহেতু বাইনারি নাম্বার সিস্টেমের বেজ 2, তাই আমরা বেজের উপরে n পাওয়ার দিয়ে দেখিয়েছি। আর আমরা জানি কোনো ক্রমধারার সবচেয়ে ডান দিকে বা ফার্স্টের দিকে যেটা থাকে সেটাকে বলা হয় এলএসবি, এবং যত বাম দিকে যায় সেটাকে বলা হয় এমএসবি বা মোস্ট সিগনিফিকেন্ট বিট। একইভাবে অক্টালের ক্ষেত্রে বেজ 8 এবং টু দি পাওয়ার n, অর্থাৎ নাম্বার। তাহলে এর ক্রমধারা দাঁড়ায় এরকম: 8 পাওয়ার 0, 8 পাওয়ার 1, 8 পাওয়ার 2, 8 পাওয়ার 3। এরপরে যদি একইভাবে হেক্সাডেসিমেলের নাম্বার সিস্টেম দেখতে চাই, তাহলে যেহেতু এর বেজ 16, তাহলে এর ক্রমধারা হবে 16 পাওয়ার 0, 16 পাওয়ার 1, 16 পাওয়ার 2, 16 পাওয়ার 3, 16 পাওয়ার 4। এইভাবে যতগুলো ক্রমধারা আমাদের প্রয়োজন, ঠিক একইভাবে ক্রমধারাটা চলতে থাকবে। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আমরা নেক্সট ক্লাসে বিভিন্ন ধরনের নাম্বার কনভার্সন নিয়ে আলোচনা করব। ডেসিমেল থেকে বাইনারি, ডেসিমেল থেকে অক্টাল, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল, বাইনারি থেকে ডেসিমেল, বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে হেক্সাডেসিমেল, অথবা অক্টাল থেকে ডেসিমেল, অক্টাল থেকে বাইনারি, হেক্সাডেসিমেল টু বাইনারি, হেক্সাডেসিমেল টু ডেসিমেল, কিভাবে কনভার্সন করব এগুলো নেক্সট ক্লাসে দেখব।